গুদমারানির ছেলে, 12 ভাতারির বেটা। কত রাত হলো? রাত্রি 11টা বাজতে চললো, এখনো বাড়ি আসার কোনো নাম আছে? সুরের বাচ্চা তুই খানকি ঢেমনু মাগি, এমন ছেলের জন্ম দিলি। শালা খানকি ছেলে, একটা কথা শুনে না আমার, শালা সুরের বাচ্চা। কত হলো রাত? রাত কতক্ষণ বাইরে থাকে? শালা খানকি ছেলেকে আতুর ঘরে মেরে দেওয়া দরকার ছিল। শালাকে পৃথিবীর মুখ দেখানোই আমার ভুল হয়েছে। কি বললি মাগি? গাল দেবো না? তাহলে তো ছেলেটাকে ধরিয়ে চুমু খাবো নাকি? হ্যাঁ, যে ছেলে লাউড়া বাপ মায়ের কথা শুনে না, সে ছেলে কিসের রে মারা? হ্যাঁ, তাকে পরিচয় কিভাবে দেবো বল? পরিচয় দিতে যদি নাই পারবা তাহলে বাবাতে কে বলেছিল তোমাকে? এই মাগি, এই সমাজে আমার একটা সম্মান আছে রে। আমার ছেলে এইভাবে রাত দুপুর মানবে না, কার সাথে কি করে বাড়ি ঢুকবে, সকাল হলেই লোকে আমাকে ধরে বলবে তোমার ছেলে এই করছে তাই করছে। ছেলেকে বারণ করো, সাবধান করো, নাইলে পিটিয়ে মেরে দেবো, বেঁধে রাখবো। এই কথাগুলো শুনতে আমার খারাপ লাগে না? এই মাগি, আমার খারাপ লাগে না বল? এখন সবার ছেলে এরকম করছে, আমার ছেলে একা করেনি। এই জানোয়ারের বাচ্চা, এত রাত পর্যন্ত কোথা ছিলি বে তুই? কি জি বলি মোরা বুঝতেও পারছি না। কি হলো রে বোকাচুদা, কথাটা কানে যায়নি তোর? কি আর বলবো বাবা, তোমাকে সত্যি কথা বললে তুমি তো আবার বিশ্বাস করবে না, তুমি যা লোক। কি বিশ্বাস করবো না বে বোকাচুদা? তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি তাই বলবে? যখন 7টা বাজে তখন আমি ক্লাব থেকে বেরিয়ে চলে এসেছি। যখন বাড়ি আসছিলাম তখন পাঁচুদের বাসতলার ওখানে পাঁচুদের ওই লাল কুকুরটা আমাকে তাড়া করেছিল, যে আমি আম গাছে উঠে বসেছিলাম। কুকুরটা যতক্ষণ না পালাইলো ততক্ষণ আমি আসতে পারছিলাম না। আমি নামলেই তো ও কামড়িয়ে দেবে, সেই জন্য আমি গাছে উঠে বসেছিলাম। হবে খানকির ছেলে, তোকে এই বয়সে এত নাটকে শিখাইছি কে বে চুদির বেটা? হ্যাঁ গো, তুমি তোমার নিজের ছেলেকে এরকম ভাষা খারাপ করছো, তোমার একটু বিবেকে আটকাইছে না? না লো ঢ্যামনা চুদি মাগি, আমার বিবেকে আটকাইছি না। ও খানকি ছেলের বিবেক কই? ও যে বড় হয়েছে দিন দিন, ওর বিবেকটা কই? বিবেক আমার আছে বাবা, ওই কুকুরটার জন্য একটু বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আবার মিথ্যা কথা বলছিস তুই? যদি আমি মিথ্যা কথা বলি বাবা, তাহলে তুমি পাঁচুদের লাল কুকুরটার কাছে কালকে যাবা, জিজ্ঞেস করে দেখবা আমাকে তারা ধরেছিল কি না ধরেছিল। আমাকে তারা ধরেছিল বলেই তো আমি গাছে উঠে বসেছিলাম। তুমি একবার জিজ্ঞেস করে দেখে নেবে ওদের কুকুরটাকে। তো ছেলেকে আর মানুষ করতে পারবো না রে, ও একবারে ঢ্যামনা চুদা 12 বুঝ হয়ে গেছে। তুমি আর বকিও না, অনেকক্ষণ থেকে বকছো। ছেলেটাকে দুটো খেতে দাও, দিয়ে শুইতে দাও। এই ফাটা, তোর বাবার কথাই তুই কিছু মনে করিস না। আর রান্নাঘরে তোর ভাত খোলা আছে, যা খেয়ে শুই পড়, যা শুয়ে পড়, আর কখনো রাত করবি না। হ্যাঁ বাবা, কালকে সকালে বাবাকে 200 টাকা দিতে বলবা। আমি ওই পাঁচুদের ওই লাল কুকুরটাকে বিষ এনে খাইয়ে মেরে দেবো, তাহলে আমার আর কখনো বাড়ি ফিরতে দেরি হবে না। আমি সকাল সকালই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই ভাত খেয়ে শুই পড়, যা। তোর বাবা টাকা না দিলে আমি দেবো, যা। শালা খানকি ছেলে এই বয়সে যে এত ঢপ দেওয়া শিখে যাবে আমি ভাবতে পারছি না রে। বয়স হয়ে গেছে তোমার, অত না ভাবলেও চলবে। রাত হয়ে গেছে, সওগা গিয়ে। তুই মাগি রাত কাটাতেই তো এরকম হচ্ছে। নিজে ভালো তো জগৎ ভালো। তুমি ভালো ছিলে কোনোদিনও, তাই তোমার ছেলে ভালো হবে? কি লিখেছে ফেদা এগুনা? গুদমারানি ছোড়ারা এমন জড়াবড়ি করে লেখে, বুঝাও যায় না। লেওড়া। 4 জন হাঁটা কাটা যুবক 70 বছরকার এক বিধবা মহিলাকে ধর্ষণ করলো। 2 জন যুবককে বড়বাজার থানার ডিএসপি বিক্রম সিং রাঠোর গ্রেপ্তার করলো। আর 2 জন ব্যক্তিকে ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে। তাদেরকে পাওয়া মাত্রই তাদের মেয়েরা গাঁড় ভেঙে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে নাকি? কি লিখেছে ফেদা এটা? ও বাবা টুকি। বাবার সাথেই আর কি? গুদমারানির বেটা, এখনই জুতো খুলে ফিতি করে মারবো দেখবি। 7 সকালে কি গাঁড় মারতে এলি এখানে আবার? আমি কি বলা তোমার কাছে ঘর মাইতে আসি নাকি? বাবার সাথে ছেলের এমনি অন্য কোনো কথা থাকতে পারে না? আর হ্যাঁ বে বোকাচোদা, এমনি অন্য কোনো কি কথা থাকবে তোর? ওই 200 টাকাটা নিতে এলাম, পাঁচুদের লাল কুকুরটাকে বিষ খাবো বলে। হ্যাঁ রে বোকাচোদা, তোর নিজের বাবাকে ঢপ মারতে তোর বিবেক আটকায় না? বিবেক থাকলে তো আটকাবে। কি কি বললি লাউড়া চোদা? যা বলেছি তুমি ঠিকই শুনেছো। এখন 200 টাকাটা দাও, আমি বাড়ি থেকে যাই। আর যদি 200 টাকাটা না দিই? তাহলে ওই তো পাঁচুদের ওই লাল কুকুরটার জন্য আমাকে সকালে বাড়ি আসতে হবে। এ বোকাচোদা, তুই কি মনে করেছিস আমি কি কিছু বুঝি না নাকি? ও বে বোকাচোদা, তোর মতো যখন আমার বয়স ছিল, তোর মতো বয়সে আমিও 8টা 10টা মেয়েকে নিয়ে লাট্টুর মতো পাক মেরেছি বে বোকাচোদা। আমি তো তোমার মতো চরিত্রহীন নয় যে 8টা 10টা মেয়েকে নিয়ে পাক মারবো। আমি ভালো ছেলে, আমি ওইসব কিছুই করি না। আমি খাই দাই ঘুরে বেড়াই। হবে আবার ঢপ দিচ্ছিস? এত ঢপ শিখাইছি কেবে তোকে? কেউ শিখায়নি। এখন 200 টাকা দিবে তো দাও, আর না দিবে তো আমি চললাম। আর আমার ফিরতে দেরি হলে তখন কিন্তু কিছু বলো না। এ খানকি ছেলে কি খানকি ছেলে বুঝা বড় মুশকিল। এ খানকি ছেলে চড়ে পেকে গেছে রে, একে আর সোজা পথে আনা যাবে না। বলেন কি? ও কই গো গিন্নি? নিজের বাবা হয়ে নিজের বৌমাকে বাগিয়ে বুগিয়ে হাত কই নিল রে। কান কি ছেলে বাবা কি কাজ করল রে।
জি বলেন বাবা। তুমি ওকে কাঁপানো থেকে দাবানোটা বেশি দিবা। বুঝতে পারলাম না বাবা, কাঁপানো থেকে দাবানো মানে? মানে ভালোবাসা একটু কম দিবা। মানে ওকে এমন ভাবে তুমি টাইট করে রাখবা যাতে তোমার কথার ওপার না ও হতে পারে। চেষ্টা করব বাবা, কিন্তু আপনার ছেলে যে দুর্ধর্ষ ছেলে, ও মাইটি পার আগে পুটকি টিপে আগে বসে থাকবে। মানেটা বুঝতে পারলাম না। আপনার ছেলে কি কথা শুনবে বাবা? যেই দিন থেকে আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে সেই দিন থেকে ও একটা কথাই বলে। কি বলে? বলে দেখো ঝিলে, তোমাকে আমি বিয়ে করেছি, ঠিক আছে? আমার কথা অনুযায়ী তুমি চলবে, আর আমার কথা যদি তুমি না শুনো তোমার কপালে কিন্তু বিশাল বিপদ আছে, মনে রেখে দিবে তুমি। তাই নাকি? এরকম কথা বলিছো? হ্যাঁ বাবা, সেই জন্যই আমি ও যা বলে আমি তাই শুনি। বেশ ঠিক আছে, এবার থেকে তুমি উল্টোটা করবে। ও যা বলবে তাই তুমি শুনবে না, আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ ঠিক আছে, তাই হবে। নিজের বাবা হয়ে নিজের বৌমাকে বাগিয়ে বুগিয়ে হাত কইলিল রে, কান কি ছেলে বাবা কি কাজ কইল রে। মানে গো বাবার মধ্যে একটু মনে সত্য বিবেক নাই রে। মাংমারানি ভাই আব্বা চুর মারানি একটা কান কি ছেলে। দেশে এত মেয়ে থাকতে নিজের বৌমার দিকে নজর দিলি। তুই লিখে কান কি ছেলে যা, তুই লিখা দিব কান কি ছেলে কি কাজ করলি রে, আমার মাথায় বেলে ভেঙে গেলি রে। কি বে ফুটু, শুই শুই কাঁদছিস কেন? এবার কাকে গাল দিছিস বে? তাকে আর গাল দেবো? আমার বাবা গুদু মারানি ভাইকে গাল দিচ্ছি। উঠ 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 মারা, উঠ উঠ উঠ। তুই সেদিনকে ঠিকই বললি বে, যে ঘরের পোলা দেখা ঘরেই মারামারি চলছে। হ্যাঁ বে, তোর কথাটাই ঠিক বে। এ উঠ রে ভাই, উঠ না, কাঁদি না, উঠ। কি হয়েছে, কি ঘটনাটা এবার খুলে বল। তুই সেদিন ঠিকই বললি যে তোর বাবার সাথে তোর বইয়ের আবার কোনো সম্পর্ক নাই তো। আমি যা বুঝতে পারলাম সম্পর্কদের তলায় তলায় একটা আছে ভাই। বেশ বেশ বেশ, কাঁদি না বাড়া, যেমন কর্ম তেমন তার ফল আমার কাছে আছে, চুপ তো। কি আর ফল থাকবে বলা, নিজের বউ যদি নিজের বাবার সাথে এরকম করে ফেলে ভালো লাগে না। চুপ চুপ চুপ, আমার কথা শুন। ভালো লাগছে না ভাই, আমি গলায় ধরে চললি ভাই। আগে কি ভাই আমার উপরে লাগছে কত গেল ভাই, গুড ভাই কি ফুটু, অত ভেঙে পড়লে হবে না। ভেঙে পড়ছি না ভাই, মন ভেঙেছি রে ভাই, মন ভেঙেছি রে। মনকে আরো কঠিন আরো মজবুত করে তুলতে হবে তোকে। আর হবে না ভাই, আমাদের আর সম্ভব নয় ভাই, হবে না ভাই। বেড়া ছেলে পুরুষ মানুষ যার নাম, সে পারে না দুনিয়ায় এমন কোনো কাজ আছে খেপাচোদা? কি করে করবো ভাই বল, আমার মাথায় কাজ করছে না, এসব দেখি শুনি। তোকে এমন একটা প্ল্যান আমি দেবো, আমার এই প্ল্যান অনুযায়ী যদি তুই করতে পারিস কাজ, এমন শিক্ষা তোর বউ আর তোর বাবা পাবে যা এই সমাজে যে বৌমায়ের সাথে যে শ্বশুর থাকার চেষ্টা করছে বা থাকছে তাদের একেবারে তারা হেগে ফেলবে বলছিস? বুকাচ্ছিদা হেগে ফেলবে কেন বে? তাহলে কি করবে? পুরোপুরি ভাবে এইসব লটঘট কাহিনী বন্ধ হয়ে যাবে চিরদিনের মতো। কি করে বন্ধ হবে বাড়া? ওরা যে তলায় তলায় আগে থেকে মন দিয়ে ফেলছিবে। খেপাচোদা, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন হইবে। বাড়া ভাই, এখন টাকা পানি দিয়ে লোহা কেটে ফেলছি। আসালি মারা, পানি দিয়ে লোহা কাটলু, সে পানি বিশাল স্পিডে বেরোয়। ওইসব কথা বাদ দে বাড়া, কি করলে কি হবে সেইটা বল। কি করলে কি হবে মারা? তাইলে শোন, তুই শাশুড়িকে পটাইতে হবে, তুই শাশুড়িকে পটি পাটি এই ঘটনাটাকে তুই শাশুড়িকে বলতে হবে। তার মেয়ের চরিত্রের ব্যাপারটা তুই শাশুড়িকে যতক্ষণ না বলবি ততক্ষণ কেসটা খোলাসা হবে না। আর তুই যদি এইভাবে গুমড়ি গুমড়ি কাঁদিস তাহলে তারা দুজনেই সুযোগ পেয়ে যাবে, তারা দুজনেই আধুম আধুম পুটকি মারবে। এই পুটকি মারা বন্ধ করতে গেলে তুই শাশুড়িকে সমস্ত কথাটাকে খুলে বলতে হবে। যে পুটকিতে টানাকাটির বীজ বইতে ফুস করে জ্বালিয়ে দিতে হবে। ও বাবা, চুল বাল তাহলে একসাথে পুড়ে যাবে তবে। পুড়ি যাওয়ার জন্যই দেবে। বুদ্ধি বাড়ি ভাই, কোনোদিন একটা ভালো বুদ্ধি দিই না, ভালো বুদ্ধি দেয় কি দিই ভাই, আমার গান মারা যেখানে উল্টো পাল্টা কথা। উল্টো পাল্টা লয় রে ভাই, এটাই একমাত্র সঠিক পদ্ধতি তোর। তুই শাশুড়িকে এই সমস্ত বিষয়টা খুলে বলতে হবে। দেখো শাশুড়ি মা, তোমার মেয়ে আমার বাবার সাথে কুকাজ করছে, এবার তুমি কি ফয়সালা করবা করো। তুই ফয়সালা হবে বলছিস? অবশ্যই হবে, 100% গ্যারান্টি হবে। বেশ তাহলে বলবো। তুই এক কাজ কর, তুই শ্বশুর বাড়ি চলে যা, শ্বশুর বাড়িতে গিয়ে তুই শাশুড়িকে এই কথাগুলো বলগা। ঠিকই বলেছি মানে, আজকেই যাবো মানে আমি। দেরি করি না, চলে যাবো না, নাহলে বিশাল অসুবিধা হয়ে যাবে। বেশ ঠিক আছে, আমি চললাম। যা।